হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমরা ভালো আছি। আজকে হাতে ট্রাইপড আছে, ওই জন্য একটু ধরতে অসুবিধা হচ্ছে। তো আজকে তো বৃহস্পতিবার, সকাল থেকে উঠে সবই হয়ে গেছে। এখন অনেকটাই বেলা, অনেকক্ষণ চান্টিং করলাম। তারপরে সকালেই আজকে তো বৃহস্পতিবার, সব জায়গাটা ওইখানে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করার পর সব পুজো সকাল সকালই করে ফেলেছি। জলখাবার হয়ে গেছে। চান্টিং করতে একটু সময় লাগে, তো আমি 1-1.5 ঘন্টা একসঙ্গে চান্টিং করি, তো ওটা করতেই একটু সময় লাগে। তো বেশ বেলা হলো। তো কালকের সব রান্না ছিল, সেগুলো সব গরম করে নিয়েছি। আজকে আর লাঞ্চ কিছু বানাইনি, ভাতটা করেছি শুধু, আর মেয়ের জন্য একটু ডিম সেদ্ধ করলাম। আর আজকে বানাচ্ছি হলো বাটার চিকেন। অনেক দিন থেকে খেতে ইচ্ছে করছে। বোনলেস চিকেনগুলোকে আমি জমিয়ে রেখে দিয়েছি। আমার ছেলে বেশি ভালো করে, কিন্তু আমিও পারি করতে, মানে খেয়ে নেবো, ভালো লাগবে এরকম। ছেলে বেশি ভালো করে, ছেলে এগুলো শিখছে তো, আর ও হাতে নাতে করেও এগুলো সব সময়, তো ভালো করে, আমার থেকে বেশি ভালো করে রান্না বান্না এখন। মানে ওর বেশি, আমার মনে হয় আমি যখন খাই, আমি নিজের হাতে রান্না করে খাই, তো যখন ওর হাতে রান্না খাই মনে হয় ওর রান্নাটা বেশি ভালো আমারটার থেকে। ওই জন্য আমি সবাইকে বলিও যে আমার থেকে শিখেছে, আর আমার থেকে বেশি ভালো রান্না করে। যাই হোক, আজকে করছি বাটার চিকেন। অনেক দিন থেকেই চিকেনের বোনলেস পিসগুলো রেখে দিয়েছিলাম। 2 দফা হলো। আগে 1 দফা সেই ডিপ ফ্রিজে রাখাই ছিল, সে বরফ হয়ে কাঠ হয়ে গেছিলো। আবার এনেছিলাম চিকেন, তখনও সেই রেখে দিয়েছিলাম। তো এতদিনে সেটা করার সময় হচ্ছে। সবসময় সময় হয় না, হাতে জিনিসপত্র থাকে না। এই সব মাসকাবারি তুললাম, সেই জন্য হাতে সব জিনিসপত্র আছে, তো করার সুযোগ পেয়েছি আজকে। আর এত একাদশী, এখন শ্রাবণ মাসের সোমবার করছি বলে এখন অত দিনক্ষণ মানছি না। মানে মঙ্গলেও ডিম ফিম মাছ টাছ খাচ্ছি, বৃহস্পতি শনি সবেতেই খাচ্ছি। কতদিন আর না খেয়ে এরমভাবে থাকবো? আর না খেয়ে থাকলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। তো অন্তত ভাত তো চাই আমার, একবেলা করে, একবেলাই খাই। কালকে রাত্রিরে যেমন ছোলা সেদ্ধ, ওই সোমবারের ছোলা সেদ্ধ ছিল, ছোলা সেদ্ধ মুড়ি এসব খেয়েছি। কালকে মেয়ে পাউরুটি খেয়েছে, তো ওই ভাত ডাল মাছ সব ছিল। তো আজকে সেগুলোকে সব গরম করে নিলাম। তো চলুন দেখাই আজকে কি করছি। হাত দিয়ে সামনে দিয়ে দিতে গেলে সব আগে হাত এসে যায়। এইদিকে চিকেনটাকে আগে ম্যারিনেশন করে রেখেছি। 2 দফা ম্যারিনেশন করলাম। প্রথমবারে ভিনিগার, রসুন আর আদা দিয়ে করে রেখেছিলাম। তারপরের দফায় টক দই, ওটাকে হাং করে রেখেছিলাম, একদম ঝরিয়ে, জল ঝরিয়ে হাং করে, হাং কার্ড, সর্ষের তেল, কেমন তন্দুরি হবে, এটা সেঁকে নেবো আমি। সেরকমভাবে কোনো কষিয়ে রান্না করব না। তো তার জন্যে দই, সর্ষের তেল, তান্দুরি মশলা, আর একটু কাশ্মীরি মশলা যাতে লাল রঙটা হয়, আর নুন, এইসব, আর কাসুরি মেথি, এইসব দিয়ে এটাকে ম্যারিনেশন করে রেখেছি। এদিকে মেয়ের জন্য 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, বললামই। আর এইদিকে মশলাটাও রেডি করে নিয়েছি। এই যে মশলাটা ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হওয়ার পর একেবারে মিক্সিতে পিষে নেব। এই ভিডিওটা যাচ্ছে, ভিডিওটা করছি আমি, ভিডিওটা যাবে তো। আর ওদিকে দেখাই, চলুন সব। এই যে রান্না, আজকের খাবার দাবার কালকেরটাই আজকে আবার গরম করে নিয়েছি। এই যে এখানে ভাত, আলু ভাতে আছে, এই ডাল, এগুলো জানি না, এগুলো আমার অনেক পুরনো বাটি। এটা আমার মা আমাকে দিয়েছিল এই বাটিটা, তো এই বাটিটা ইন্ডাকশানে বসে গেল। আর এইটা তো আমি হায়দ্রাবাদে এসে বাজার থেকে কিনেছি, এটাও ইন্ডাকশানে বসে গেল। তো এইভাবে সব গরম হয়ে গেছে। আর এদিকে আনিয়েছি আজকে একটু রুটি, করতে ইচ্ছে করে না সন্ধেবেলা, আর গরমে ভালো লাগে না, তো রুটি আনিয়েছি এবারে ব্লিঙ্কিট থেকে আজকে অনেকগুলো জিনিস আনালাম। আর আগেই সোমবার গিয়ে আমি তো এইগুলো সব, মঙ্গলবার গিয়ে এগুলো এনেছি। তো জিনিস তো লাগেই একটা সংসার করতে গেলে, সব জিনিস রোজই কিছু না কিছু কিনতে হয়। এই কলার খোসাগুলো রেখেছি, এগুলো দিয়ে ওই গাছের গোড়ায় সব গুঁতে পুঁতে দেবো, তাতে খুব ফলনটা ভালো হয়। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। খেজুর টেজুর আনিয়েছি। এইটা হলো কাসুরি মেথি, আমার ফ্রিজে থাকে, একদম মচমচে হয়ে যায়, ফ্রিজে রাখি ওই জন্য।
এমনি মোটামুটি সব গুছিয়েই রাখা আছে। গাছগুলো সব মোটামুটি বড় জায়গায় যে কবে করব জানি না। রান্না বান্নার কাজ থাকলে তখন আমার আলাদা করে আর ইচ্ছে করে না। মেয়ে এদিকে কাজে বসে আছে, লাঞ্চ করে নেবো, 3টে বাজে অলরেডি। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম আজকে, বৃহস্পতিবার। ঠাকুরের জায়গাটাও দেখাই। এই যে আজকে 2টো খেজুর আনালাম, খেজুরটাও শেষ হয়ে গেছে। খেজুর আর কিশমিশ দিই আমি আমার গোপালাকে। আমার জগন্নাথ দাদা যেন জল জল করে একবার আমার কাছে। চলুন ছোট করে একটা ব্লগ শেয়ার করলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। যারা এতক্ষণ দেখলেন অবশ্যই একটা লাইক দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।